আপনি কি জানেন, একই পরিস্থিতিতে কেউ ভেঙে পড়ে আর কেউ ঠিক সেই জায়গা থেকেই নিজের জীবন বদলে ফেলে। দুজন মানুষের জীবনে একই কষ্ট, একই ব্যর্থতা থাকা সত্ত্বেও কিন্তু ফলাফল সম্পূর্ণ আলাদা। পার্থক্যটা কোথায়? পার্থক্যটা ছিল তাদের মাইন্ডসেটে। আজকের এই ভিডিওটা শুধু একটা বইয়ের সারাংশ না, আজকের এই ভিডিওটা হতে পারে আপনার জীবনের একটা টার্নিং পয়েন্ট। কারণ আজ আমরা জানবো কিভাবে আপনার চিন্তা ভাবনায় আপনার ভবিষ্যৎ তৈরি করে, কিভাবে নিজের মাইন্ডসেট বদলে আপনি নিজের জীবন বদলাতে পারেন। তবে কেন সফল মানুষ আর সাধারণ মানুষের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হলো মাইন্ডসেট। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ অংশে এমন একটা প্রশ্ন থাকবে যেটা উত্তর পেলে আপনি আর আগের মতো থাকবেন না। স্বাগতম আপনাদের আমাদের চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মাস্টার ইউর মাইন্ডসেট, বইয়ের উপর ভিত্তি করে তৈরি একটি গভীর গল্পভিত্তিক সারাংশ। এই বই আমাদের শেখায় আপনি যেমন ভাবেন আপনি তেমনই হয়ে ওঠেন। আপনার চিন্তা আপনার সিদ্ধান্ত তৈরি করে, আর সিদ্ধান্তই শেষ পর্যন্ত আপনার জীবন গড়ে তোলে। এই ভিডিওটা শোনার সময় শুধু শোনার চেষ্টা করবেন না, নিজের জীবনের সাথে মিলিয়ে দেখবেন, কারণ প্রতিটা অধ্যায়ে আপনি নিজেকে খুঁজে পাবেন। চলুন শুরু করি। চ্যাপ্টার 1, মাইন্ডসেট আসলে কি। একবার কল্পনা করুন, একটা হাতি, শক্তিশালী, বিশাল, ভয়ঙ্কর শক্তি তার, কিন্তু ছোটবেলা থেকে যদি তাকে একটা দড়ি দিয়ে বেঁধে রাখা হয়, তাহলে বড় হয়েও সে সেই দড়ি ছিঁড়তে চেষ্টা করে না, কারণ তার মাইন্ডসেট বিশ্বাস করে আমি পারবো না। আমাদের জীবনেও ঠিক তাই হয়। শৈশব থেকে সমাজ, পরিবার, স্কুল আমাদের মাথার মধ্যে কিছু বিশ্বাস ঢুকিয়ে দেয়। তুমি পারবে না, এটা তোমার দ্বারা সম্ভব না, তুমি সাধারণ মানুষ, বেশি স্বপ্ন দেখা ভালো না। এই বিশ্বাসগুলোই ধীরে ধীরে হয়ে যায় লিমিটিং বিলিফ। বইটি বলে মাইন্ডসেট মানে শুধু চিন্তা না, মাইন্ডসেট মানে হলো আপনি নিজের সম্পর্কে কি বিশ্বাস করেন, আর এই বিশ্বাসই নির্ধারণ করে আপনি কত দূর যাবেন। চ্যাপ্টার 2, ফিক্সড ভার্সেস গ্রোথ মাইন্ডসেট। লেখক এখানে দুটো মাইন্ডসেটের কথা বলেছেন। ফিক্সড মাইন্ডসেট, যারা ভাবে আমি যেমন তেমনই থাকবো, আমি বদলাতে পারবো না, ব্যর্থ মানেই আমি শেষ। এই মানুষগুলো চেষ্টা করতেই ভয় পায়, কারণ তারা ভাবে ব্যর্থ হলে সবাই কি বলবে। গ্রোথ মাইন্ডসেট, আরেকদল মানুষ ভাবে আমি শিখতে পারি, আমি উন্নতি করতে পারি, ব্যর্থতা মানে শিক্ষা। তারা ব্যর্থতাকে ভয় পায় না, বরং ব্যর্থতাকেই শিক্ষক বানায়। একজন মানুষ বারবার চাকরিতে রিজেক্ট হচ্ছিল, ফিক্সড মাইন্ডসেট হলে সে বলতো আমি যোগ্য না। গ্রোথ মাইন্ডসেট তাকে বলল আমার কোথায় ঘাটতি আছে সেটা শিখি। শেষ পর্যন্ত সে শুধু চাকরি পেল না, সে নিজের দক্ষতায় বদলে ফেললো। চ্যাপ্টার 3, নেগেটিভ থিঙ্কিং এর যুদ্ধ। আমাদের জীবনের সবচেয়ে বড় শত্রু কে জানেন? বাইরের মানুষ না, পরিস্থিতি না, টাকা না, আমাদের নিজের নেগেটিভ চিন্তা। মনের ভেতরের সেই ভয়েসটা, তুই পারবি না, এটা তোর জন্য না, মানুষ হাসবে। বইটি বলে আপনি যেটার সাথে প্রতিদিন কথা বলেন সেটাই একদিন আপনার বাস্তবতা হয়ে যায়। তাই লেখক একটা পাওয়ারফুল টেকনিক দেন, থট রিপ্লেসমেন্ট। যখনই মনে আসবে আমি পারবো না, সাথে সাথে বলুন আমি শিখছি, আমি চেষ্টা করছি। শুনতে ছোট লাগলেও এই ছোট পরিবর্তনই ধীরে ধীরে বড় বিপ্লব তৈরি করে। চ্যাপ্টার 4, আইডেন্টিটি শিফট। আমি কে। বইয়ের সবচেয়ে শক্তিশালী অংশ এটা। লেখক বলেন আপনি যা করতে চান সেটা হওয়ার আগে সেই মানুষটা হতে হবে। যদি আপনি সফল হতে চান, প্রশ্ন করুন একজন সফল মানুষ এই পরিস্থিতিতে কি করত। যদি আপনি আত্মবিশ্বাসী হতে চান, প্রতিদিন নিজেকে বলুন আমি এমন একজন মানুষ যে নিজের উপর বিশ্বাস রাখে। আইডেন্টিটি বদলালে অভ্যাস বদলায়, সিদ্ধান্ত বদলায়, জীবন বদলায়। চ্যাপ্টার 5, ডেইলি মাইন্ডসেট প্র্যাকটিস। বইটি শুধু থিওরি দেয় না, প্র্যাকটিক্যাল কাজও দেয়। নাম্বার 1, মর্নিং ইন্টেনশন। ঘুম থেকে উঠে নিজেকে জিজ্ঞেস করুন আজ আমি কোন মাইন্ডসেট নিয়ে দিনটা শুরু করব। নাম্বার 2, সেলফ টক অ্যাওয়ারনেস। দিনে একবার নিজের কথাগুলো শুনুন, আপনি নিজেকে কি বলছেন। নাইট রিফ্লেকশন, ঘুমানোর আগে জিজ্ঞেস করুন আজ আমি কি শিখলাম। এই ছোট্ট অভ্যাসগুলোই আপনার মাইন্ডসেট রিপ্রোগ্রাম করে। চ্যাপ্টার 6, ফেলিয়ারকে নতুন ভাবে দেখা। একটা গল্প বলি। একজন ছেলে বারবার পরীক্ষায় ফেল করছিল। সে নিজেকে বলতো আমি বোকা, কিন্তু একদিন একজন শিক্ষক তাকে বললেন তুমি ফেল নও, তুমি এখনো শিখছো। এই একটা সেন্টেন্সই তার মাইন্ডসেটকে বদলে দেয়। বইটি বলে ব্যর্থতা কোনো শেষ না, ব্যর্থতা হলো ফিডব্যাক। প্রতিটা ব্যর্থতা আপনাকে 3টা জিনিস শেখায়। কোথায় ভুল হয়েছে, কি বদলানো দরকার, পরের বার কিভাবে ভালো করা যায়। যে মানুষ ব্যর্থতাকে অপমান ভাবে সে থেমে যায়, যে মানুষ ব্যর্থতাকে শিক্ষা ভাবে
কিভাবে সে একদিন সফল হয়। চ্যাপ্টার 7, কমফোর্ট জোন ভাঙার মাইন্ডসেট। আপনার কমফোর্ট জোন নিরাপদ, কিন্তু সেটা কখনো আপনাকে বড় বানায় না। বইটি বলে গ্রোথ সবসময় ডিসকমফোর্টের ভেতরেই লুকিয়ে থাকে। প্রথম দিন জিমে গেলে শরীর ব্যথা করে, কিন্তু ঠিক সেখানেই শক্তি তৈরি হয়। ঠিক তেমনি ভয় পেলে বুঝবেন আপনি সঠিক জায়গাতেই আছেন। প্রতিদিন নিজেকে প্রশ্ন করুন, আজ আমি কোন কাজটা করলাম যেটা আমাকে একটু ভয় পাইয়েছে। এই প্রশ্নটাই ধীরে ধীরে আপনাকে নতুন মানুষ বানাবে। চ্যাপ্টার 8, এনভায়রনমেন্ট ডিজাইন। আপনি শুধু নিজের চিন্তার ফল নন, আপনি আপনার পরিবেশেরও ফল। আপনি যাদের সাথে থাকেন, যা শুনেন, যা দেখেন, সবকিছু আপনার মাইন্ডসেট তৈরি করে। বইটি বলে স্ট্রং মাইন্ডসেট চাইলে উইক এনভায়রনমেন্ট বদলাতে হবে। নেগেটিভ মানুষ থেকে দূরে থাকুন, অনুপ্রেরণামূলক কন্টেন্ট শুনুন, নিজের লক্ষ্য চোখের সামনে রাখুন। পরিবেশ বদলালে আপনি আপনি বদলাতে শুরু করে। পরিবেশ বদলালে চিন্তা আপনি বদলাতে শুরু করে। চ্যাপ্টার 9, ডিসিপ্লিন প্লাস মাইন্ডসেট। অনুপ্রেরণা আসবে যাবে, কিন্তু ডিসিপ্লিন থাকলে আপনি থামবেন না। মাইন্ডসেট আপনাকে শুরু করায়, ডিসিপ্লিন আপনাকে শেষ পর্যন্ত নিয়ে যায়। লেখক বলেছেন আপনি কেমন ফিল করছেন সেটা গুরুত্বপূর্ণ না, আপনি কি করছেন সেটাই গুরুত্বপূর্ণ। প্রতিদিন ছোট্ট কাজ একই মাইন্ডসেট নিয়ে করলে একদিন এটাই অসাধারণ ফল তৈরি করে। এখন ভিডিওর একদম শেষ প্রান্তে এসে আপনাকে আবার একটা প্রশ্ন করি, আপনি কি সত্যি আপনার ক্ষমতার সীমায় পৌঁছে গেছেন, নাকি শুধু আপনার মাইন্ডসেট আপনাকে থামিয়ে রেখেছে? মনে রাখবেন, আপনি বদলাতে পারেন, আপনি নতুন ভাবে ভাবতে পারেন, আপনি আজ থেকে নতুন গল্প শুরু করতে পারেন। আপনার জীবন কোনো অ্যাক্সিডেন্ট না, আপনার জীবন আপনার মাইন্ডসেটের ফল। আজ যদি আপনি সিদ্ধান্ত নেন নিজের চিন্তার দায়িত্ব নিজের হাতে নেওয়ার, তাহলে ভবিষ্যৎ একদিন আপনাকে ধন্যবাদ দেবে। এই ছিল মাস্টার ইউর মাইন্ডসেট বইয়ের ডিপ অ্যান্ড এক্সটেন্ডেড স্টোরি টেলিং সামারি। যদি এই ভিডিওটি আপনাকে ভেতর থেকে নাড়া দিয়ে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন আর কমেন্টে লিখুন আমি আমার মাইন্ডসেটের দায়িত্ব নিচ্ছি। ধন্যবাদ। নিজেকে বিশ্বাস করুন, নিজের চিন্তাকে নিয়ন্ত্রণ করুন, নিজের জীবন বদলান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হচ্ছে পরের আরেকটা ভিডিওতে। থ্যাংক ইউ।